যেই নবীরে মহাব্বত করলে করে তুমি সুপারিশ শাফাআতের দায়িত্ব দিলা, যেই নবীরে মহাব্বত করে জান্নাত বানাইলা, তুমি জান্নাত ভাগানেওয়ালা বানাইলা ওই নবীরে। মাওলা গো, হযরত আদম নবী দেখতে চাইলো, তুমি মাওলা দেখা দিলা না। মুসা নবী দেখতে চাইলো, তুমি মাওলা দেখা দিলা না। ইব্রাহিম নবী দেখতে চাই, তুমি মাওলা দেখতে দিলা না। কিন্তু মদিনাওয়ালা নবীরে নিচে জিবরাইলকে দিয়ে ডাইকে ডাইকে তোমার কাছে নিয়ে আইলাম, মানে তুমি ভালোবাসো। আল্লাহ যেই নবীরে তুমিও ভালোবাসো, ওই নবীর ভালোবাসা খানা আমি সাহাবা আপনার কাছে নিয়ে আইছি গো মাওলা। এবার নবী একটা মুস্কি হাসি দেয় আর কই, সাহাবা নামাজ নিয়ে গর্ব নাই, রোজা নিয়ে গর্ব নাই, আমার ভালোবাসা নিয়ে গর্ব। আমার ভালোবাসা আল্লাহর কাছে নিয়ে যাবা, জানিয়ে দাও আমার প্রেমিকদেরকে, জানিয়ে দাও আমার পাগলদেরকে, জানিয়ে দাও যারা আমি নবীরে ভালোবাসবে, আমি নবীর প্রেম দিয়ে যারা কবরে আসবে, আমি নবী বলে দিলাম আমি যেই জান্নাত যাব, আমার পাগলদেরকে আমি সেই জান্নাত নিয়ে যাব। আরো জোরে সবাই মিলে সুবহানাল্লাহ। আপনারা বুঝলেন যে সুবহানাল্লাহ কওয়া লাগবে। অনেকজনে হাতও তুলছে, জোরে জোরে সুবহানাল্লাহ কইছে, আবার অনেকজনে হাত তুলে নাই, আবার কেউ তুলছে খাটো করে তুলছে। মানে ওই যে আমাদের মধ্যে একটা অভ্যাস আছে না, যে বৈঠে মারা লাগবে, বৈঠে মারা বুঝেন, ঠেলা ধাক্কানি বুঝেন, ঠেলা ধাক্কানি, মানে এই ঠেলা ধাক্কানি বৈঠে মারা যাতে না লাগে। শিক্ষিত মানুষ, চালাক মানুষ, ভালো মানুষ, সওয়াব কামাই করেনেওয়ালা মানুষ, আপনারা জায়গা বুঝে, ইষ্টবীজ বুঝে নিজে নিজেই সুবহানাল্লাহ করবেন, হাত তুলবেন, তাহলে আমার আরো ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। একবার চিল্লায় এখন ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এইভাবে হাত তুলবে, বহুত ভালো লাগে, আনন্দ হয়। ফেরেশতারা চতুর্দিকে, মেহফিলের চতুর্দিকে ফেরেশতারা রয়েছে। ফেরেশতারা এই হাত তুলতেছে আল্লাহর কাছে। ফজরের নামাজের আগে দুই দল ফেরেশতা আছে, একদল ফেরেশতা রাত্রে হয়, ইনারা চলে যায়, আরেক দল ফেরেশতা দিনে আসে, ইনারা আবার সন্ধ্যার সময় চলে যায়। আজকে রাত্রে এই এলাকার ভিতরে যে সভা হইতেছে, জলসা হইতেছে, কে আসছে, কে এই জায়গায় জান্নাতের সামিয়ানার বাগানের ভিতরে বসছে, কে দোকানে আড্ডা মারে, কে চার দোকানে, কে এখানে ওখানে ঘুরে, সবগুলার একটা লিস্ট বানাইয়া আল্লাহর কাছে নিয়ে যাবে। মাবুদ, সবার মধ্যে মুফতি হায়দার আলী সাহেব ওয়াজ করতেছিল, আর এই নবীর ভালোবাসার কথা বয়ান করতেছিল। আমি দেখলাম মাওলা ওই নবীর মায়ায় একজন মানুষ চোখের পানি ফেলায় খালি কান্দে, জার 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 হয়ে কান্দে। আল্লাহ সবাই হাত তুলে সুবহানাল্লাহ কয়, জোরে জোরে হাত তুলে সুবহানাল্লাহ কয়। ফেরেশতারা ডাক দিয়ে কয়, মাবুদ মাবুদ, তোমার বান্দারা সবার মধ্যে বসে নিজের গুনার জন্য মাগফিরাত চাইতেছে, কান্দিতেছে, কইতেছে মাবুদ তুমি ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ নাই, তুমি সারা পাপ করনেওয়ালা কেউ নাই। কত গুনাহ আমরা করেছি না বুঝিয়া, কত পাপ আমরা করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। নবীর ওসিলায় 40 বছরের বৃদ্ধ মানুষ, 50, 60, 70 বছরের বৃদ্ধ মানুষ তারা কান্না আরম্ভ করে দিয়েছে। মাওলা ফেরেশতারা আল্লাহর কাছে কয়, আমার আল্লাহ কয় ফেরেশতারা যারা নবীর মায় কান্দে, আমি আল্লাহর মায় কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। তারা কি জাহান্নাম দেখেছে? কয় না। আমি আল্লাহরে দেখেছে? কয় না না। আরে তারা গুনাহ করার পরে কবরের আযাবের ভয়ে কান্দে, কবরের আযাব দেখছে। আল্লাহ কই দেখছে? ফেরেশতারা কই দেখে নাই। তাহলে কাঁদে কেন? কই ওই কবরের ভয়ে কান্দে, বিশ্বাস করে যে আযাব সত্য, বিশ্বাস করে। আমার আল্লাহ কয় ফেরেশতারা যতগুলা মানুষ আমি আল্লাহর ভয়ে, খবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইল, নবীর মায়ায় মহাব্বতে, সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ হচ্ছি দয়াবান, আমি আল্লাহ হচ্ছি মেহেরবান, আমি আল্লাহ ছাড়া মাফ করনেওয়ালা কেউ নেই। কথাটা কইতাছে কয় হ, সাক্ষী থাক, সাক্ষী থাক, ছোট বুঝি না, বড় বুঝি না, যেত গুনাহ করেছে কিন্তু আমার কাছে ক্ষমা চায়। দেখ
এক আমার বান্দা কয় আমি বলে মা থেকে বেশি দরদি, বাবা থেকে বেশি দরদি, এই জন্য আমার কাছে ক্ষমা চায়। সাক্ষী থাক আমি আল্লাহ ছোট বুঝি না বড় বুঝি না, আমি আল্লাহ তাদের সবগুলা গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য একটু গুনাহ মাফের জায়গা আপনি একটু কাঁদেন, নবীর মহব্বত নিয়ে কবরে যান, তাইলেই নাজাত পাবেন। বন্ধুগণ আসেন, আলোচনা যেহেতু বহলাই করব না, আমার বন্ধুগণ মা বোনদের বিষয়ে কিছু আলোচনা করি। আমার বাবারা মা বোনদের বিষয়ে আলোচনা করতে গেলে দুইটা কথা আমার বলাই লাগবে। এক নম্বরে ও মা বোনেরা, তোমাদের জন্য বেশি ইবাদত করা লাগবে না, তোমাদের জন্য দিল্লি যাওয়া লাগবে না, দেখা যায় তোমাদের জন্য ইবাদত করা লাগবে না। তোমাদের জন্য ইবাদত হলো আগে আমার বন্ধুগণ শরীয়তের কাজগুলা করো, নামাজ পড়ো, রোজা রাখো, শরীয়ত সম্মতের যেগুলা কাজ শরীয়তের কাজগুলা করো। দুই নম্বর তোমাদের ইবাদত হলো স্বামীর খেদমত করো, স্বামীকে ভালোবাসো। তিন নম্বর যেটা ইম্পর্টেন্ট তোমাদের ইবাদত, সেটা হলো আমার বন্ধুগণ মা বোনেরা পর্দায় থাকা লাগবে। জোরে করে হাত তুলে ঠিক কিনা? মা বোনেরা পর্দায় থাকা লাগবে।